হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত গ্রাফ টুলস নিয়ে কথা বলবো। এটা একটি গ্রুপ টুলস। সো একটা টুলসের মধ্যে অনেকগুলো টুলস থাকবে, কিন্তু ব্যবহার আসলে সেম এবং আউটপুট আপনি চাইলে সেম জায়গায় ইউজ করতে পারবেন, ডিফারেন্ট জায়গায় ইউজ করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি কথা না বাড়িয়ে আমাদের সফটওয়্যারে চলে যাই। তো আমরা সফটওয়্যার চলে আসছি। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের টুলসটা ইউজ করব, ব্যবহার করব। সো এটার জন্য আমাদের সিলেক্ট করতে হবে। তো আমাদের টুলস বারটা যদি দুইটা কলামের থাকে, সেই ক্ষেত্রে আপনি গত ক্লাসের যে টপিকটা ছিল সিম্বল স্প্রেয়ার, তো এইটার পাশে আপনি দেখতে পাবেন গ্রাফ টুল, বা প্রথমে নর্মালি যেটা সিলেক্ট থাকে সেইটার লেখা বা সেটার আইকনটা আপনি দেখতে পান। তো এটা গ্রাফ টুল। এখানে আসলে বিভিন্ন ধরনের গ্রাফ আপনি দেখতে পাবেন। পাই চার্ট আছে, মানে চার্ট, গ্রাফ, এই ধরনের অনেক কম্বিনেশন টুলসটা আপনি দেখতে পাবেন। তো এটা একটা গ্রুপ টুলস, শর্টকাট হচ্ছে যে। তো আমি পুরো টুলসটাকে বের করে ফেলি। তো নর্মালি এখানে যেরকম আইকন আছে সেই রকম আইকন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, সেরকম আইকনের চার্ট আপনি ব্যবহার করতে পারবেন। এখন রিয়েল লাইফে এটা কোথায় ব্যবহার হয় অনেকেই জানেন। ইনফোগ্রাফিক ডিজাইন নামে একটা সেক্টর আছে, সেই সেক্টরে কিন্তু এই টুলসের ব্যবহার খুবই 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 গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হয়ে থাকে। তো চলুন আমরা একটু গুগল থেকে খুঁজে আসি বা দেখে আসি। সো প্রথমে আমি যদি এখানে ইনফোগ্রাফিকে লিখে যদি একটু সার্চ দিই, ইনফোগ্রাফিক ডিজাইন। সো ইনফোগ্রাফিক ডিজাইন লিখলে আপনি গুগলে হিউজ পরিমাণে রিসোর্স পাবেন এবং রেফারেন্স পাবেন। সো ইনফোগ্রাফিক খুবই মারাত্মক একটা বিষয়। একটা কোম্পানির রিপোর্ট তৈরি করা, অথবা কোনো একটা প্ল্যানিং তৈরি করা, কোনো একটা ইভেন্টকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা, এই ধরনের কাজে কিন্তু ইনফোগ্রাফিক ডিজাইনটা খুব সুন্দর করে ব্যবহার হয়। নর্মালি একটা ইনফরমেশন যদি আপনি মানুষের কাছে প্রেজেন্ট করেন বা ভিজুয়াল প্রেজেন্টেশন করেন, সেই ক্ষেত্রে সেটার সাথে যদি একটু ইনফোগ্রাফিক, মানে ইনফরমেশন গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনের মাধ্যমে হচ্ছে, বিভিন্ন রকমের শেপ, বিভিন্ন রকমের চার্ট, পাই, ফ্লো, এই ধরনের কিছু থাকলে পরে সেটা দেখতে মানুষের কাছে আকর্ষণীয় মনে হয় বা আকর্ষণীয় লাগে। যেমন আমাদের এখানে অনেক ধরনের ইনফোগ্রাফিক ডিজাইন আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সো এই ধরনের সবগুলো ডিজাইনই কিন্তু আমরা চাইলে আমাদের এই যে ইলাস্ট্রেটরের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা চাইলে করতে পারি। এই ধরনের সবগুলো ডিজাইনই আপনি চাইলে আমাদের এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। সো চলুন আমরা কিছু ধারণা দেখার চেষ্টা করি। সো প্রথমে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা টুলস নর্মালি সিলেক্ট করেন। সো সিলেক্ট করলাম। সো ডাবল ক্লিক করলে আপনি একটা অপশন পাবেন। প্রত্যেকটা টুলসে যেভাবে অপশন থাকে, সো এখানে গ্রাফ অপশন থাকবে। এখানে আরও দুটো অপশন আছে, আপনি চাইলে ভ্যালু এক্সিস, ক্যাটাগরিজ এক্সিস, যে কোনো একটা এক্সিস নিয়েও কাজ করতে পারবেন। সো গ্রাফ অপশন, তো এখান থেকে আপনি বিভিন্ন গ্রাফ স্টাইলগুলো এখান থেকে চুজ করতে পারবেন, টাইপ। সো এক্সিস, এই যে আপনার এখানে যে এক্সিস আছে, ভ্যালুগুলো কোথায় থাকবে, সো এখান থেকে আপনি এক্সিস, ভ্যালু এক্সিস এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো স্টাইল আছে, স্টাইল মানে আপনার যে চার্টগুলো নেবেন বা গ্রাফগুলো নেবেন সেগুলোর স্টাইল কীভাবে থাকবে আর সেগুলোর সাইজ। সো চলুন আমরা যে কোনো একটাকে আগে অ্যাপ্লাই করে দেখি। সো প্রথমে হচ্ছে আমরা এটাকে যদি আপনি এইভাবে মাউসের লেফট ক্লিক যদি করেন, সাপোজ আমি একটু পিছনে যাই, মাউসের লেফট ক্লিক, সেক্ষেত্রে আপনি এই যে আমার যে গ্রাফ আছে সেই গ্রাফের একটা সাইজ দিয়ে দিতে পারবেন যে এতর মধ্যে এত আমার গ্রাফটা হবে। আর যদি এমন হয় যে না, দরকার নেই, আমি আমার মতো ড্র্যাগ করে নিব, সেই ক্ষেত্রে এভাবে বড় করে নিলেই হবে। সো এইভাবে নিলাম সাপোজ। তো সচরাচর নর্মালি আমাদের যেই গ্রাফ বা হচ্ছে সামেশন অথবা ক্যালকুলেশনের যে ব্যাপারটা থাকে সেটা আমরা এক্সেলে করে থাকি। সো ওই এক্সেলের যে বিষয়টা আছে সেটাই এখানে পাবেন আপনারা। সো প্রথমে আপনি আপনার নাম দিবেন, যেভাবে আপনি ডেটা ইনপুট করতে চান। সো ডেটা ইনপুট করার আগে এখানে কতগুলো অপশন আছে সেগুলো দেখাই দিই। সো অপশনগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ইম্পোর্ট। সো ইম্পোর্ট করতে চাইলে বাইরে থেকে আপনি এখানে ক্লিক করবেন। সো বাইরে থেকে একটা ডেটা নিয়ে আসবেন, সেটাকে পার্সেন্টেজ অনুযায়ী এখানে আপনাকে প্রেজেন্টেশন করে দিবে। তারপরে যেটা আছে এটা হচ্ছে মানে রো কলাম কীভাবে আপনি সাজাবেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে সুইচ এক্স ওয়াই, এটা সবগুলোর ক্ষেত্রে কাজ করে না, এটা সম্ভবত আমাদের স্ক্যাটার গ্রাফের ক্ষেত্রে কাজ করে। তারপর যেটা আছে সেল স্টাইল, আপনি চাইলে সেল স্টাইলগুলো নিজের মতো করে নিতে পারবেন। যেমন হচ্ছে ডেসিমেল কয়টা থাকবে, মানে পয়েন্টের পরে কতগুলো থাকবে, তারপর হচ্ছে কলামে কত ডিজিট থাকবে, এগুলো আপনি আপনার মতো করে কন্ট্রোল করে নিতে পারেন। আর এটা তো পিছনে যাওয়া। সো চলেন আমরা একটু দেখি। যেমন আমরা যদি এখানে লিখি সাপোজ এরকম যে কিছু কোম্পানি বা কিছু নাম লিখতেছি আমি, যেমন হচ্ছে এরকম লিখতেছি সাপোজ ডেস্কটপ।
সো ট্যাব দিব, ট্যাব দিলে এটা নেক্সট ঘরে যাবে। তারপর ধরেন যদি মোবাইল লিখি, সো ট্যাব দিচ্ছি। তারপর ধরেন যদি লিখি ট্যাবলেট, আমি আমার মতো জাস্ট একটা ডেটা ইনপুট করতেছি। ধরেন এরকম লিখলাম, কাইন্ড অফ এরকম আমি জাস্ট লিখে ট্যাব দিয়ে বের হয়ে গেলাম। সো এবারে নিচে নিচে আপনি ডেটা জাস্ট ইনপুট করেন। সো আমি এখানে ধরেন দিচ্ছি 12, তারপর ট্যাব এখানে ধরেন হচ্ছে 40 দিচ্ছি সাপোজ, তারপর ধরেন 10, ট্যাব 5, ট্যাব ধরেন 80টা দিয়ে দিচ্ছি সাপোজ। সো এবারে ট্যাব দিয়ে দিলাম। তো এখন এবার আমি জাস্ট যেটা করব, আমি যদি চাই এইভাবে না হয়ে কলামটা এইভাবে হবে লম্বালম্বি, আমি যদি চাই না যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এন্ড দেন ওকে করে দেব। সো নাও দেখেন ওকে হয়ে গেল। তো এখানে আমাদের এক্সট্রা কিছু জিনিস আছে, আমরা ডাবল ক্লিক করলে দেখতে পাবো, যেমন এই যে লিজেন্ড আছে। সো এইটাকে বলা হয় লিজেন্ড, এটাকে বলা হচ্ছে লিজেন্ড, এই জিনিসগুলোকে লিজেন্ড বলা হয়। আপনি এই লিজেন্ডগুলো জাস্ট যেভাবে চান সেভাবে আপনি এডিট করতে পারবেন। তো এখন চাইলে আপনি কালার দিতে পারবেন, যেমন আমরা এখান থেকে কালার যদি চেঞ্জ করে দিই, কালার গাইডটা থেকে আমরা এখান থেকে যে কোনো একটা কালারের প্যালেট নিচ্ছি, সেখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এটাকে কালার দিলাম, সাপোজ এইভাবে দিয়ে দিলাম। তো এখন এই যে যেটা যেভাবে ছিল সেইভাবে যদি আমরা সেম কালারটা দিতে চাই, তাহলে যেটা করব, তো আমরা নর্মালি হচ্ছে গ্রুপ সিলেকশন টুলসে গেলে, সো এখানে যদি একটা ক্লিক করি, সো এটা সিলেক্ট হলো, দেন আরেকটা যদি ক্লিক করি, সো এটা রিলেটেড যা আছে সব সিলেক্ট হয়ে গেল। সো এখান থেকে সাপোজ আমরা এই কালারটাই দিয়ে দিচ্ছি, দেন এটা ক্লিক করব সিঙ্গেল, তারপর আরেকটা ক্লিক করব, এই রিলেটেড যা আছে সব সিলেক্ট হয়ে গেল। দেন এটা আরেকটা ক্লিক, এটা আরেকটা ক্লিক, এটা আরেকটা ক্লিক, সো সিলেক্ট হয়ে গেল। সো একই ক্ষেত্রে আপনি চাইলে এই যে স্ট্রোক আছে, স্ট্রোকের কালারও চেঞ্জ করে নিতে পারেন। টেক্সট আছে, সো সবগুলো টেক্সটকে যদি এইভাবে সিলেক্ট করেন, সো টেক্সটগুলো সিলেক্ট হয়ে যাবে। সো আমি আপাতত টেক্সটগুলোকে সিলেক্ট করতেছি। সো টেক্সটগুলো সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার মতো করে টেক্সট চেঞ্জ করে নেন। সো টেক্সট চেঞ্জও করে নিতে পারবেন, সব কিছুই আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এটা হচ্ছে, দেখেন আমরা যদি এখানে খেয়াল করি, এটা হচ্ছে ইয়ারফোন। সো আমার ইয়ারফোনের ডেটা ছিল হচ্ছে 80, আইপ্যাডের ডেটা ছিল হচ্ছে, আইপ্যাডে ছিল হচ্ছে আমার সম্ভবত 5, সো 5, তারপর ট্যাবলেটের ডেটা ছিল 10, ডেস্কটপের ডেটা ছিল 12। সো এখানে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন বা ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন সব মিলিয়ে একটা সুন্দর কম্বিনেশন বা প্রেজেন্টেশন পাচ্ছেন। সো এখন আপনি যদি চান এটাকে বিভিন্ন ধরনের স্টাইল করবেন, সো স্টাইল করতে পারবেন। যদি চান যে এটা থাকবে না, এটা ফেলে দিতে পারবেন। সো যেমন হচ্ছে আপনি রাইট ক্লিক করলে দেখবেন, এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করলে এখানে টাইপ পাবেন, ডাটা আছে, ডিজাইন আছে। সো টাইপের মধ্যে গেলে আমরা নর্মালি এই যে আমার যে বিভিন্ন হচ্ছে যে গ্রাফগুলো আছে সেই টাইপগুলোতে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। যেমন এটা দিলাম, ওকে করে দিলাম, সো ওইটার টাইপ চলে আসলো। আবার যদি এটা ডাবল রাইট ক্লিক করে যদি টাইপে যায়, আবার ক্লিক, সো ওই রিলেটেড, সোজা কথা ওই রিলেটেড গ্রাফগুলো আপনি দেখতে পাবেন। সবকিছু ওই রিলেটেড দেখতে পাবেন। সো এই রিলেটেড দেখতে পাবেন নর্মালি, এটা যেভাবে আসলে হয়ে থাকে। সো আমরা যদি একদম একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করি, যেমন এইখানটায় যেটা ছিলাম সে এইখানে আসি, তো এটাকে আমি একটু পাশে রেখে দিচ্ছি। দেন নর্মালি আমি যদি এভাবে তৈরিও করি, সো এইভাবে তৈরি করে দিলে এই যে আমাদের যে ডাটাগুলো আছে ঠিক সেই ডাটাগুলো এভাবে চলে আসবে। সো আমি রাইট ক্লিক করে ডেটায় চলে যাচ্ছি। সো ডেটায় চলে আসলে কিন্তু আবার আমি আমার মতো করে কি করতে পারবো, এটা এডিট করতে পারবো। সো আমি এটা কপি করে নিলাম, সো আমরা এইখানটায় যাচ্ছি নতুন, সো এখানে একটা পেস্ট করে দিচ্ছি, ওকে করে দিলাম। সো দেখেন ডেটাগুলো চলে আসছে। সো আপনি আসলে যেভাবে চান ঠিক সেভাবে এখানে প্রেজেন্টেশন করতে পারবেন। তারপর হচ্ছে পাই চ্যাট আছে,
সো পায়ের মধ্যেও যদি ডাটাগুলো এভাবে দিয়ে দেন, সো ডাটাগুলো দিয়ে দিলাম, চলে আসলো, সিম্পল। এখন আপনি এটার ইন্ডিভিজুয়াল যদি কালার চেঞ্জ করে দিতে চান, সো একই জিনিস, ওকে। তো আমরা এইভাবে তাহলে অ্যারেঞ্জ করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আপনি যদি চান আপনার মতো যে কোনো হচ্ছে এই পাই চার্ট বা যে কোনো চার্ট আপনি ব্যবহার করতে পারেন। সো আমরা কিন্তু আমাদের এই যে প্রেজেন্টেশনগুলো এগুলো তো শেপ দিয়ে আমরা নিজেরাও করতে পারি। আপনি যদি কোনো কোম্পানির ফ্লো দেখাতে চান, স্টক বাজার, শেয়ার বাজারের যদি কোনো কাজ দেখাতে চান, যেমন এই ধরনের, এগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। যেমন এখানে দেখেন পার্সেন্টেজের একটা ব্যাপার চলে আসছে। সো আমি যদি এটাকে নিয়ে বাইরে চলে আসি, এটাকে নিয়ে উপরে চলে যাই, সো এখানে একটু জুম করে দেখবেন এই যে নিচে একটা পার্সেন্টেজ আছে। এটা তো আপনি এখন জানেনই, জাস্ট মানটা দিয়ে দিলেন। আপনি তো জানেন কত পার্সেন্ট, 12%, 13%, এরকম তো নিচে লিখে দিতে পারবেনই। তারপর যদি চান যে এইরকম উপরে কিছু লিখবেন, সো এটা আপনি চাইলে করতে পারবেন। যেমন আমি এটা আপনাদের একটু করে দেখাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি যে আমার একটা ডিজাইন হবে, রাউন্ড চান, রেক্ট্যাঙ্গেল চান, যেভাবে চান সেভাবে আপনারা করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি চাচ্ছি যে আমার একটা শেপের অ্যারেঞ্জমেন্ট এরকম হবে, যেমন আমি এখানে 0% দিয়ে দিচ্ছি। সো 0% দিয়ে দিলাম, এটা সেন্টারে থাকবে সাপোজ, অথবা আপনি লম্বা করে দিতে পারেন, যেভাবে দিতে পারেন। সো দুইটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন অবজেক্টে, অবজেক্ট থেকে গ্রাফ, এখান থেকে ডিজাইন। সো আপনি এটাকে ডিজাইনে অ্যাড করে নেন। সো নিউ ডিজাইনে ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার মতো এটা রিনেম করে নাম দিয়ে দিতে পারেন, যে হচ্ছে আপনি যেভাবে চান। ঠিক আছে, আমি নিউ ডিজাইন নামে দিয়ে ওকে করে দিচ্ছি। সো তাহলে আমার একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে আমি ডিজাইনে যাব। সো ডিজাইনে গিয়ে আমি আমার প্রথমে হচ্ছে নিউ ডিজাইনটাকে সিলেক্ট করে দেব। তো এটা নিউ ডিজাইনটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আসবে, ব্যাপারটা এরকম না। এখানে একটা সিম্পল জিনিস আছে, যেমন হচ্ছে ডিজাইন তো করে দিলেন। এখান থেকে দেখেন এই যে কলাম আছে, সো কলামে যাবেন, ডিজাইনটাকে সিলেক্ট করবেন, এখান থেকে দেখেন ভার্টিক্যাল স্কেল আছে, এখান থেকে আপনি স্লাইডিং করে দিবেন। সো স্লাইডিং করে দিয়ে ওকে করে দিবেন। সো এখন দেখেন আমি যেভাবে হচ্ছে শেপগুলো তৈরি করছি সেভাবে কিন্তু এটা চলে আসছে। সো এখন আপনি এখানে পার্সেন্টেজ দিতে পারেন, মানে ডিজাইন এভাবে আপনি রিপ্লেস করতে পারবেন। সো এইভাবে অনেক বড় যদি শেপ নেন, যেমন আমি যদি এখানে রাইট ক্লিক করে ডেটায় যাই, সো এখানে আমার হচ্ছে 12 ছিল, ওকে ডান। আমি এখানে যদি ধরেন এটা 40 ছিল, ওকে, এটাকে 20 করে দিচ্ছি, সাপোজ 20। এটা ধরেন হচ্ছে সেখানে ডাবল হয়ে গেছে, আমি এটাকে 20 করে দিচ্ছি। এটাকে ধরেন 10, ওকে ডান। এটা ধরেন 15 সাপোজ, ওকে করে দিলাম। সো নাও দেখেন বেড়ে গেছে অটোমেটিক। সো আপনি এখন পার্সেন্টেজ হিসাবেও এটাকে এইভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এই ধরনের পার্সেন্টেজ আকারে ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে মানে একই সাথে 2টা 3টা করে। যেমন আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই, সাপোজ এখানে আমি যদি এখানে লিখি জানুয়ারি, এখানে 2023 সাপোজ। সো জানুয়ারি 2023, এখানে আমরা ডেটা দিব, ধরেন ডেটা 3টা দিচ্ছি, সাপোজ 12, 40, সাপোজ আমি জাস্ট দেখাচ্ছি। এখানে আবার হচ্ছে ফেব্রুয়ারি 2023 ট্যাব, এখানে জাস্ট আমি আমার মতো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখানে মার্চ 2023 সাপোজ, ওকে। তো এইভাবে আমরা ডাটা ইনপুট করে ওকে দিয়ে দিলাম। সো দেখেন এখন কিন্তু সুন্দর করে চলে আসছে। সো সিম্পলি আমরা যদি এটার দিকে লক্ষ্য করি, এটার মতো কিন্তু চলে আসছে। আপনারা চাইলে এগুলোর জাস্ট আপনি নিজের মতো করে করতে পারবেন। যেমন আপনি চাইলে এগুলোকে নিচেও করে দিতে পারবেন, যেমন রাইট ক্লিক,
আপনি ডেটায় চলে যান। সো এইখানে এটার স্পেসটাকে ফেলে দিয়ে আপনি যদি চেষ্টা করেন যে একটা পাইপ দিয়ে দিব, পাইপ বলতে এটাকে আমরা হচ্ছে দিয়ে ওকে করে দিলাম। সো দেখেন এটাকে নিচে চলে আসছে। সো এটা নিচে চলে আসছে। এখন আপনি চাইলে আবার এটাকে এখান থেকে গিয়ে টাইপের মধ্যে যান। সো টাইপের মধ্যে গিয়ে দেখেন উইথ আছে। সো এখান থেকে আপনি যদি চান 30% করে দেবেন। এটাকে হচ্ছে আপনি চাইটা আপাতত এরকম থাকুক, ওকে করে দিচ্ছি, দেখাচ্ছি। সো এই দেখেন হয়ে গেছে, চেকন হয়ে গেছে। এখন আপনি যদি আবার টাইপের মধ্যে গিয়ে এখান থেকে ধরেন এটাকে 20% করে দিলেন, ওকে। সো কাছাকাছি চলে আসলো। রাইট ক্লিক, টাইপ, এটাকে 80 করে দেন। সো দেখেন এখন এটার মতো কিন্তু হয়ে গেল। আপনি যদি এটাকে আবার টাইপ থেকে 100 করে দেন, সো 100 হয়ে লেগে গেল। তো আমার কিন্তু ওইটার মতো চলে আসছে, এই যে এটার মতো কিন্তু চলে আসলো। সো এটার মতো তো তৈরি করতে পারি। আর এটাকে নিজেরা তো বৃত্ত দিয়ে বা অন্য কোনো যে কোনোভাবে আমরা এগুলো তো করতে পারি। সেটা দেখালাম। এখন আপনি যদি চান এগুলোর কালার চেঞ্জ করবেন, সো কালার চেঞ্জ করতে পারেন। যেমন ডিরেক্ট সিলেকশনের মধ্যে গ্রুপ সিলেকশন টুলসে গেলে এটাকে ক্লিক, তারপর আরেকটা ক্লিক, সেমগুলো সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, স্টকটাকে আমরা অফ করে দিচ্ছি। এখান থেকে আমি কালার নিয়ে নিচ্ছি সাপোজ, সে কালারটা চলে আসলো। দেন আবার ক্লিক, এটা আবার আরেকটা ক্লিক, স্টকটা অফ করে দিচ্ছি। এখানে ক্লিক, আবার ক্লিক, সো দেখেন আমরা কিন্তু এটা তৈরি করে ফেলতে পারছি। সো আপনি চাইলে এগুলো রাখতে পারেন, চাইলে এগুলো ফাইলে দিতে পারেন, সো সমস্যা নেই। আপনি যেভাবে চান সেভাবে আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। সো এরকম ইনফোগ্রাফিক ডিজাইন আসলে করা আমাদের কাছে এখন কোনো ব্যাপার না। আমরা যদি চাই যেভাবে নিজেরা অ্যারেঞ্জ করব সেইভাবে বা সেই ওয়ে ফলো করে আমরা একটা আউটপুট তৈরি করতে পারবো। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।